This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পালাবদল হতেই বাতিল হয়ে গেল তৃণমূল পরিচালিত কাঁথির পুরবোর্ডের মাথায় প্রশাসক হিসেবে বসছেন কাঁথির মহকুমা শাসক কনিষ্ক রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। কনিষ্ক, দেখা একদম 2022 সালে কাঁথি পৌরসভার নির্বাচন হয়েছিল। মূলত অধিকারীদের খাসতালুক কাঁথিতে এই পৌরসভার পালাবদলের পরই কার্যত তৃণমূল কংগ্রেস তাদের নিজেদের দখলে নিয়ে আসে। 21 আসন বিশিষ্ট এই পৌরসভায় 18টি আসন ছিল তৃণমূল কংগ্রেসের, 3টি ছিল বিজেপির, একটি হলো নির্দলের। যদিও সেই পৌরবোর্ড নির্বাচন নিয়ে বিস্তর অভিযোগ ছিল, মামলা গড়ায় আদালত পর্যন্ত। কাঁথি পৌরসভার এই তৃণমূল পরিচালিত বোর্ড কার্যত ভোট লুট করেছিল বলে তৎকালীন বিরোধীরা অর্থাৎ অধিকারীরা কার্যত অভিযোগ করেছিলেন। সেই দিন অর্থাৎ 2022 সালের সেই নির্বাচনের দিন দেখা গিয়েছিল একাধিক সন্ত্রাসের ঘটনা ঘটেছিল কাঁথি পৌরসভা, যা বিগত দিনের ইতিহাসে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি। তারপরে বারংবার কিন্তু এই পৌর বোর্ডের পরিচালন কর্মপদ্ধতি নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই কিছুদিন আগেই পৌর বোর্ডের যে কাজকর্ম তা নিয়ে কিন্তু পৌর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি কিন্তু নোটিশ করেছিলেন কাঁথি পৌরসভার সুপ্রকাশ গিরি পরিচালিত কাঁথি পৌরসভার বোর্ডকে। সমগ্র বিষয় নিয়ে রীতিমতো যে অভিযোগ উঠেছিল সেই পৌর পরিষেবা নিয়ে বা নাগরিক পরিষেবা নিয়ে তার উত্তরও দিয়েছিল সুপ্রকাশ গিরি অর্থাৎ চেয়ারম্যান। পরবর্তীতে দেখা যায় দীর্ঘদিন এই পালাবদলে অর্থাৎ 4 তারিখের পর থেকে একাধিক কাউন্সিলর অর্থাৎ 18 জন কাউন্সিলরের মধ্যে একাধিক কাউন্সিলর কিন্তু পৌরসভায় আসছেন না, একাধিক নাগরিক পরিষেবাকে ব্যাহত হচ্ছে। তা নিয়ে কিন্তু কাঁথির সাংসদ সৌমেন্দ্র অধিকারী সরব হয়েছিলেন এবং এই অফিসে তিনি কিছুদিন আগেও এসেছিলেন। সকল কর্মী থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু আবেদন করেছেন যাতে নাগরিক পরিষেবা সঠিক হয়। যদিও পুরো বিষয়টা বিজেপির যে তোলা অভিযোগ সেটা মানতে নারাজ তৎকালীন শাসক শিবির তৃণমূল কংগ্রেস। পরবর্তীতে দেখা যায় দীর্ঘদিন অনুপস্থিত হওয়াতে রীতিমতো পৌর নগরোন্নয়ন মন্ত্রীর দপ্তর থেকে রীতিমতো নোটিশ করা হয় এবং এই বোর্ডকে এবং তারপরেই কাঁথি পুরসভার বোর্ড বাতিল করা হয়। সোমবার থেকে কাঁথি পুরসভার দায়িত্বে এসডিও। ধন্যবাদ তোমাকে। বদলে ধাক্কায় ভাঙলো এবারে ভাটপাড়া পুর বোর্ড। গণ ইস্তফা দিলেন ভাটপাড়া পুরসভার 30 জন কাউন্সিলর। পদত্যাগ করেছেন ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান। পুরো পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে তৃণমূলের পুর বোর্ড। বিধানসভা ভোটে ভরাডুবির পর স্বীকারোক্তি ভাইস চেয়ারম্যানের। কিন্তু এবারে পুরো পরিষেবা কি হবে চিন্তায় রয়েছেন ভাটপাড়ার সাধারণ মানুষ। চেয়ারম্যান যেমনি পৌরসভায় আসছিল না, চেয়ারম্যান নিজের দায়িত্ব দিয়ে উপহতিও নেয়নি। সুতরাং চেয়ারম্যান যদি দায়িত্ব না ছাড়ে এবং উনি যদি না আসে তাহলে আর কী বা হতে পারে? আমরা মানুষকে পরিষেবা সেই অর্থে দিতে পারিনি। এখনও যদি দেখেন রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, মানে এখন অবস্থা তো আরও খারাপ। যেমন যে রাস্তাগুলো হাত দিয়েছে সেগুলো 1/3 হয়ে ওই অবস্থায় ভেঙে পড়ে আছে। চারিদিকে আবর্জনার স্তূপ জমে আছে। কনজারভেন্সি সার্ভিসের অবস্থা খুব খারাপ। মেনে নিচ্ছেন আপনারা কাজ হয়নি? না, পৌরসভা নট আপ টু দ্য মার্ক। পৌরসভার যে কাজ করার কথা ছিল, যে লেভেলে কাজ হওয়া উচিত ছিল সেই লেভেলে হয়নি। ভোটে তৃণমূলে ভরাডুবির পর একের পর এক পুরসভায় গণ ইস্তফা তৃণমূল কাউন্সিলরদের। হালিশহর, ভাটপাড়ার পর কাঁচরাপাড়া পুরসভাতেও গণ ইস্তফা। 24 জনের মধ্যে 14 জন তৃণমূল কাউন্সিলরের ইস্তফা। ভেঙে গেল কাঁচরাপাড়া তৃণমূলের পুর বোর্ড। মানে পৌরসভার জন্য সাংবিধানিক সমস্যা দেখা গেছে। এই সমস্যা আমরা আজকে এখানে আপনাদের কাছে বলেই আমরা একটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের যৌথভাবে একটা চিঠি পাঠিয়ে দেব। এই ক্রাইসিস পিরিয়ডে ইমিডিয়েট একটা 5 জনের করে টিম করে তার একটা অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে যারা অভিজ্ঞ লোক আছেন পৌরসভাতে, যারা দীর্ঘদিন কাউন্সিলর ছিলেন বা ভাইস চেয়ারম্যান ছিলেন, যারা জানেন যে ব্যাপারটা বুঝে, তাদেরকে আর উপরে যাকে সরকার যেটা ঠিক করবে বা সরকার যেটাই ঠিক করুক সেটা আমাদের কোনো অসুবিধা নেই। আমরা এই এলাকায় যাতে নাগরিক পরিষেবা কোনো বাধিত না হয় তার জন্য আমরা আজকে সুপারিশ করে দেব।
সাধারণ মানুষকে বিপদে ফেলে পুরসভা ছেড়ে পালাচ্ছে তৃণমূল। একের পর এক পুরসভায় অচলাবস্থা, দিকে দিকে বেহাল পুরসভার হাল ফেরাতে উদ্যোগী শুভেন্দু সরকার। তৃণমূলের চেয়ারম্যান কাউন্সিলরদের ভরসায় থাকবে না সরকার, প্রশাসক বসিয়ে পুরসভার পরিষেবা স্বাভাবিক রাখা হবে, জানিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্র পল। বেশিরভাগ জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে চেয়ারম্যান আসছে না, কাউন্সিলররা পদত্যাগ করেছে, যে কারণে আমরা প্রশাসক বসিয়ে দিয়েছি। দেখুন, আগামী দিন কয়েকদিনের মধ্যেই বর্ষাকাল এসে পড়বে, সুতরাং আমরা তো এই চেয়ারম্যান বা এই কাউন্সিলরদের ভরসায় বসে থাকতে পারি না। তারা যদি আসেন ওয়েল অ্যান্ড গুড, আমরা একসাথেই কাজ করব, কিন্তু তারা যদি না আসেন, এতদিন তো এইভাবেই চলেছে, বাড়িতে বসে টাকা পয়সাও পেয়ে গেছেন, মাইনেও পেয়ে গেছেন, আমাদের টেন্ডারও হয়ে গেছে, অফলাইন টেন্ডার হয়েছে কোটি কোটি টাকার। মানে এত দুর্নীতি করেছে, মানুষের টাকা পয়সা এত ছিনিমিনি খেলেছে যে এর কোনো ক্ষমা হয় না। আমরা তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন অডিট হবে, কিন্তু এই যে দুর্নীতি, এর হিসেব তো করতেই হবে।